আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আরমুল থেকে কলি দিয়ে আপনারা কামিজগুলো কিভাবে কাটবেন। সঠিক নিয়মে আমি এই কামিজগুলো কাটিং করে আপনাদের দেখাবো। অনেকে আছে বুঝতে পারে না যে আরমুল থেকে কলি দিয়ে কিভাবে কামিজগুলো কাটতে হবে। সব জিনিসের কিন্তু একটা সঠিক মাপের প্রয়োজন আমাদের কাটিং করার জন্য। অনেকে বুঝে উঠতে পারে না যে সঠিক মাপটা আমরা কীভাবে বের করব। তো আমি আজকে আরমুল থেকে কলি দিয়ে কামিজ আপনাদের কিভাবে কাটতে হবে এই ভিডিওতে আমি দেখাবো। তো আমি প্রথমে যে কাজটা করব, কাপড়টাকে টেবিলের উপরে ভাঁজ করে নেব। কাপড়টা কিন্তু অবশ্যই দুই ভাঁজ করে নিতে হবে। আমার এখানে দুই ভাঁজ করে আছে, খোলা সাইড কিন্তু বাইরে আর ভাজালা সাইড আমার পাশে। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমি যে কাজটা করব, আমার নিচের আগে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে মার্জিনটা দিয়ে নিতে হবে। তারপরে আমি যে কাজটা করব, আমি হচ্ছে ঝুলের মাপ নেব। আমার ঝুল হচ্ছে 40 মার্কা দিলাম, আরও এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড়টিকে মার্জিন দিলাম। এখানেও ঠিক আমি একই পরিমাণ মার্জিনটা দিয়ে নেব। তা আমার বডি হবে 40। তা 40 ইঞ্চি কামিজ কাটার জন্য আমার কতটুকু পুট কাটতে হবে, কতটুকু গলা কাটতে হবে, কতটুকু আরমুল দেবেন আপনারা, আমি সেই মাপটা আজকে সঠিকভাবে আপনাদের দেখাই দেব। তা আমার 40 ইঞ্চি যেহেতু বডি, আমি 40 ইঞ্চি বডির জন্য আমি 14 ইঞ্চি পুট নেব। তো 14 7 ইঞ্চি, এখানেও ঠিক 7 ইঞ্চিতে একটা মার্কা দিয়ে আমি এভাবে মার্জিনটা উঠাই নেব। এবার আমি আসবো আরমুলের মাপ। এই আরমুলটা আপনারা কিভাবে বের করবেন এটা কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না যে আমরা আরমুলটা কীভাবে বের করব। অনেক লুজ হয়ে যায়, অনেক সময় টাইট হয়ে যায়। তা আপনারা সবসময় এইটা বডির থেকে 6 ভাগে ভাগ করে নেবেন। যে আপনারা 6 ভাগ বডির থেকে করলে যে আপনাদের কতটুকু হবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি দেবেন। যারা লুজ পরে তাদের জন্য 1/2 ইঞ্চি, যারা একটু ফিটিং পারে তাদের জন্য আপনি 2 সুতো 3 সুতো নিলেই হবে। তা আমার এখানে 6 আটা আমি এখানে দেবো 7 ইঞ্চি ঠিক দিয়ে আমি এই পরিমাণ একটা মার্জিন দিয়ে নেব। এবার আসবো আমি গলার মাপটা। তা আমার যেহেতু 40 ইঞ্চি বডি, আমার গলা ছড়ানোটা হবে হচ্ছে 6 ইঞ্চি। তা আমি এখানে 3.25 ইঞ্চের একটা মার্কা দেব। এখানেও 3.25 ইঞ্চের মার্কা দেব। কেউ যদি আপনাদের কাছে ছড়ানো বেশি চাই গলা, তা আপনারা বেশি দেবেন। কেউ যদি কম চাই কম দেবেন, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। এবার আমি গলার মাপটা দেব 40 ইঞ্চি যেহেতু বডি, আমি গলা দেব 6 ইঞ্চি। গলার বেলাও ঠিক একই, আপনার কাস্টমার যে যদি বড় চাই বড় দেবেন, ছোটো চাইলে ছোটো দেবেন। তা আমি মিডিয়ামই দিলাম 6 ইঞ্চি। তা আমি এখানে একটু গলাটা আটকে নেবো, আমার গলা হবে পান গলা। এবার আসবো আমি আমার কোমরের মাপটা। কোমর মাপটা আপনারা কীভাবে দেবেন, যদি মানুষটা লম্বা হয় আপনারা 14 দেবেন, যদি একটু মিডিয়াম 13.5 দেবেন, শর্ট হলে 13 দেবেন। তা আমার যে মোটামুটি লম্বা আমি 14 দিলাম। এবার আসবো আমি হিপের, এবার আমি আসবো হিপের সিলার মাপটা। এখানে কাস্টমার অনুযায়ী যে যতটুকু চাবে তার ততটুকু দেবেন। তা আমি এখানে রাখবো 21 ইঞ্চি। এখানেও ঠিক আমি একই নিয়মে মার্কাটা উঠাই নেব। এবার আসবো আমি বডির মাপে। বডিটা বাইর করবো। তাই যেহেতু আমার বডি 40, 4 ভাগ নিতে হবে, 4 ভাগের 1 ভাগ
10 ইঞ্চি, আর আমার যে পাইপিং হবে তার জন্য আরও এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড় নিতে হবে। তাই আমি যে 10.5 মার্কা দিলাম। আমার কোমর আছে 36, 4/1 4 নং 36, তো এইখানে আরও 1/2 ইঞ্চি পাইপের জন্য আপনারা এক্সট্রা, তাহলে 9.5। আমার হিপও 40, এখানেও 4/1 আরও এক্সট্রা 1/2 ইঞ্চি, তা আমি এখানে 10.5 10.5 মার্কা দিলাম। আমার নিচে হবে 24, আর ওইখানেও আমি ঠিক 24 তা 12, 24/12 আমি এখানেও 1/2 ইঞ্চি বাড়তি নেব। এখন আমার মার্কাগুলো কিন্তু সব উঠানো। বডির মার্কাগুলো আমি উঠাই নেব। আর সবসময় কিন্তু আপনারা এখানে উল্টা শেপ দেবেন বডিতে। আমি সবসময় বলি এখানে আপনারা বডিতে উল্টা শেপ দেবেন, হিপেও একই। কারণ এখানে কিন্তু যদি আপনি এইভাবে দেন তাহলে কিন্তু আপনার এখানে হিপটা টাইট হয়ে যায়। আর বডির বেলাও কিন্তু একই, এই দেখেন, কিন্তু এখানে টাইট হয়ে যাবে। এখান থেকে এইখানকার মার্কাটা বরাবর উঠাই নেব। তা আমি এক্সট্রা আরও 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেবো এক্সট্রা কাপড়। এটা আমার এই দাগটা আমি কাটিং করবো, এই জন্যে তাই এই দাগটা নিচে পর্যন্ত দিয়ে দিলাম। এবার আমি যে পাইপিংটার জন্য আমি পাইপিং কীভাবে, আমি এখান থেকে কলিটা কীভাবে বের করব, তার জন্য আমি এখান থেকে কিন্তু 4.5 ইঞ্চি করে একদম উপর পর্যন্ত একটা দাগ দিয়ে নেবো। উপর পর্যন্ত একটা করে দাগ দিয়ে নেবো, দিয়ে ঠিক আমি শেপ কাট দিয়ে সোজা একটা মার্কা উঠাই নেব। কীভাবে কি করতে নিতেছি, এবার আমি আর্মুলের রাউন্ড শেপের জন্য আমি এখান থেকে মাঝামাঝি কিন্তু একটা দাগ দিয়ে নেবো। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটা নেবো, ঠিক। হ্যাঁ, এবারে আপনারা কোমরের যে মাপটা এখান থেকে আর আপনার এখান থেকে আপনি ঠিক এইভাবে আপনার শেপ কাটটা ধরবেন। আমি যে দাগটা দিলাম আর কোমরের মাপের থেকে আপনারা অ্যাঙ্গেল করে শেপ কাটটা ধরবেন। তা আমার কিন্তু এখন মোটামুটি সব দাগ ধরাই শেষ। কলির মাপ নিলাম, বডির মাপ নিলাম, আশা করি সব বুঝতে পারছেন আপনারা এই কামিজটা কীভাবে কাটবেন। আর যদি কোনো বুঝতে সমস্যায় আমাদের কাছে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের আমি সমাধান করে দেব। তা আমি কাটিং করতেছি। এই যে আমি বাড়ির দাগটা, আমি যে এক্সট্রা যে কাপড়টা রাখছিলাম অবশ্যই মাপগুলো উঠাই দেবেন সব জায়গার। এবারে গলারও আমি কেটে দেবো, পান গলা। তালপাটটা আমি এখন কাটবো না, এটা আমি হচ্ছে পরে কাটবো, যেহেতু কলি জয়েন করার পরে। নিচেটা কিন্তু আপনারা একটু 1 ইঞ্চি মতন অ্যাঙ্গেল করে কেটে দেবেন, না এটা কিন্তু কোনোটা ঝুলে যায়। এবার আমি এই যে দাগ দিয়ে কাটিং করে ফেলাবো। অবশ্যই বুঝতে পারছেন, এটা কিন্তু আমার কলিদার কামিজ কাটিং হয়ে গেল। এটাতে আপনার পাইপিং করবেন। আমি যে একটা 1/2 ইঞ্চি করে নিলাম, এই জন্য নিলাম এই যে আমার একটা পরে কিন্তু একটা উঠে যাবে, এই জন্য আমি এক্সট্রা কিন্তু 1/2 ইঞ্চি এর জন্য নিয়েছিলাম।
এবার আমি হাতাটা কাটিং করব। তারপর হাতাটা কাটিং করার সময় অবশ্যই আরমুলের মাপটা বাইর করে নেবেন। আপনাদের এখানে আরমুল হাতাটা কাটিং করার সময় অবশ্যই আরমুলের মাপটা মেপে নেবেন যে আপনাদের আরমুলটা কতটুকু আছে। আমার এখানে আছে 8.5 ইঞ্চি। আমি ঠিক আমার হাত আছে 17 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি একটা মার্কা দেব। এই যে আমার হাতে 17। এখানে আমি আরমুলের ডাউনের জন্য 4 ইঞ্চি নেব। এখানে আরো এক্সট্রা 1 ইঞ্চি। এবার আমি আরমুলের মাপটা আমার যেহেতু 8.5 ইঞ্চি, এই যে 8.5 ইঞ্চিতে মার্কা দিলাম। আমার হাতার মাথা হচ্ছে 11, 5.5 ইঞ্চি। আমি ঠিক শেপ কাট দিয়ে এখানে আপনার যদি অনেক সময় আপনাদের রাউন্ডটা কাটতে সমস্যা হলে আপনারা চক দিয়ে একটু মার্ক আউট হয়ে নেবেন। আমি যেভাবে নিলাম। তালপাটটা অবশ্যই কেটে দেবেন, নাইলে কিন্তু জামা লুজ হয়ে যাবে, ফিটিং হবে না। আশা করি বুঝতে পারছেন আপনারা আরমোল থেকে কলি দিয়ে কামিজটা কিভাবে কাটবেন। আমি সেই নিয়মটা দেখাই দিলাম। আপনাদের যদি কোনো সমস্যায় বুঝতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমরা দেব। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দেওয়া থাকে। একেবারে যারা নতুন তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে অনেক কিছুই তৈরি করতে পারবেন। একদম A to Z ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। আশা করি বুঝতে পারছেন। খুদা হাফেজ।